আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনাদেরকে জানাই অর্গানিক হেলথ টিপস বাংলার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই আশা ব্যক্ত করে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই বিষয়ে নিয়মিত স্বাস্থ্য টিপস দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের মাঝে লবঙ্গ বিষয়ে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। লবঙ্গ এমন একটি খাদ্য, এমন একটি মহা ঔষধ, যার উপকারিতা, যার ব্যবহার সম্পর্কে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি সুন্দর দেহ, সুন্দর মন, সুন্দরভাবে জীবনযাপন, রোগমুক্তভাবে জীবনযাপন করার জন্য আজকে আপনাদেরকে আমি ক্ষুদ্রভাবে চেষ্টা তুলে ধরব। আজকে এই লবঙ্গ বিশ্বের সর্বপ্রথম ইন্দোনেশিয়াতে উৎপত্তি হয়, যার ব্যবহার ভারতীয় ও মেক্সিকোতে বেশি ব্যবহার করা হয়। এই লবঙ্গ শুধু তাই না, এই লবঙ্গর গুণাগুণ বিষয়ে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই লবঙ্গর মাধ্যমে অ্যান্টি হিস্টামিন, অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা একজন মানবদেহের জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। এর মাধ্যমে শুধু তাই না, এই লবঙ্গ একজন পুরুষের জন্য শুধু মহা ঔষধি বলা যাবে না, এটার ব্যবহারের মাধ্যমে একজন পুরুষের দৈহিক, মানসিক এবং আত্মিকভাবে সুস্থতা থাকতে পারে। আজকে বর্তমান যুগে আমাদের এই সমাজে পুরুষরা যে পরিমাণে নেশাগ্রস্ত, আপনার যেমন ড্রাগ গ্রহণ করে থাকে, যেমন মদ্যপান, গাঁজা, ইয়াবা, এক কথা নেশার জগতে যাওয়ার কারণে তাদের পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে এবং যৌন চাহিদা তাদের হ্রাস পাচ্ছে। এই হ্রাস পাওয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন, যদি এই লবঙ্গ সুন্দরভাবে সেবন করেন, তাহলে আপনার এই যৌন চাহিদা, যৌন সমস্যা দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই লবঙ্গ মানব দেহের জন্য বিশেষ ভাবে আপনার কাজ করে থাকে। এই লবঙ্গ যাদের দাঁতে ব্যথা, দাঁতের সমস্যা, দাঁতের গোড়া দিয়ে আপনার পুঁজ পড়ে, তাদেরকে আমি বলবো আপনি নিয়মিত যদি এই লবঙ্গের ব্যবহার করে থাকেন, লবঙ্গ মুখের মধ্যে চাবাইয়ে যদি নিয়ে কিছুক্ষণ রাখতে পারেন, তাহলে আপনার এই দাঁতের ব্যথা শেষ হয়ে যাবে। এবং যাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তারা এই লবঙ্গ যদি নিয়মিত ব্যবহার করেন, তাহলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। এবং যদি কারোর ব্যথা, কোমর ব্যথা, হাত পায়ে ব্যথা, মাজায় ব্যথা যদি থাকে, তাহলে এই লবঙ্গ যদি দীর্ঘ কিছুদিন যদি আপনি লবঙ্গর সাথে আপনার লবঙ্গ, পুদিনা পাতা, আপনার যদি তারপরে আপনার পুদিনা পাতা, আপনার এর সাথে পুদিনা পাতা ব্যবহার করবেন, আপনার লবঙ্গ ব্যবহার করবেন, করে গরম পানি দিয়ে যদি আপনি গরম করে, ফুটন্ত পানিতে গরম করে চার মতো করে খেয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই ব্যথা দূর হয়ে যাবে। শুধু তাই না, এই লবঙ্গ জ্বর, সর্দি, কাশি যাদের হয়, তারা এই লবঙ্গ ব্যবহার করতে পারেন। এই লবঙ্গ 2-3টা লবঙ্গ ছেঁচা দিয়ে গরম পানিতে ফুটিয়ে চার মতো খেলে আপনাদের এই সর্দি, জ্বর নিরাময় হয়ে যাবে। শুধু তাই না, এই লবঙ্গ যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার অ্যাসিডিটি, গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসকে দূর করার জন্য আপনি লবঙ্গ খেতে পারেন। এই লবঙ্গ যদি 2-3টি লবঙ্গ পিষে গুঁড়া করে গরম পানিতে আপনি যদি গরম করে চার মতো খান, ইনশাআল্লাহ আপনাদের গ্যাস, অ্যাসিডি দূর হয়ে যাবে। মর্নিং সিকনেস, আমাদের মা বোন যারা গর্ভবতী অবস্থায় আছেন,
তাদের সকালবেলা উঠলে বমি বমি ভাব হয়, আপনার এই দূর করার জন্য তারা লবঙ্গ ব্যবহার করতে পারবেন। যদি লবঙ্গ আরো আল্লাহ তাআলা এই লবঙ্গের মধ্যে মহাগুণ মহাশক্তি দিয়েছেন, যাদের হিক্সকি ওঠে, হিচকি যদি কারো ওঠে, তাহলে এই লবঙ্গ, দুই একটা লবঙ্গ চকলেটের মতো যদি শুষে চাবায়ে খেতে পারেন, তাহলে তাদের হিচকি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এই লবঙ্গ মানব দেহের জন্য একটি মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে। যাদের মুখের ভিতরে দুর্গন্ধ, কাছে বসা যায় না, কথা বলা যায় না, তারা যদি নিয়মিত এই লবঙ্গ খেতে পারেন, তাহলে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। অর্থাইটিসের ব্যথা যদি থাকে, তাহলে আপনি লবঙ্গ যদি নিয়মিত ব্যবহার করেন, তাহলে অর্থাইটিসের ব্যথা তাদের দূর হয়ে যাবে। যদি ব্রণের কালো দাগ মুখে থেকে থাকে, আপনি আশ্চর্য হয়ে যাবেন আরো, যদি যদি এটা তেল বানাই তৈরি করে যদি আপনি ব্যবহার করতে পারেন, লবঙ্গের তেল যদি ব্যবহার করতে পারেন, মুখের ব্রণের কালো দাগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং লবঙ্গ এমন একটা মহা ঔষধ, যার স্ট্রেস বা মাথা ব্যথা যদি থাকে, কারোর কোমর ব্যথা থাকে, তাহলে এই লবঙ্গ নিয়মিত যদি ব্যবহার করতে পারেন, তাদের এই ব্যথা থাকবে না। এই 3টি 4টা যদি লবঙ্গ একসাথে করে, তুলসী গাছের পাতা, পুদিনা পাতা, এলাচ এবং 4-5টা লবঙ্গ একসাথে করে ফুটন্ত গরম পানিতে যদি সেদ্ধ করে এই পানি চার মতো কিছুদিন খেতে পারেন, তাহলে তাদের এই কোমর ব্যথা, মাজা ব্যথা নিরাময় হয়ে যাবে। শুধু তাই না, এই লবঙ্গ এমন একটা মহা ঔষধ, যা চুলের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয়। চুলের যদি আপনি এই লবঙ্গের তেল যদি আপনি কন্ডিশনার হিসাবে ব্যবহার করেন, তাহলে আপনার চুলের উজ্জ্বলতা ফিরে আসবে। এই তারপরে আপনার এই লবঙ্গ যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে। এই লবঙ্গ যদি কোনো পুরুষ সে নিয়মিত খেতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার যৌন সমস্যা দূর হয়ে যাবে। এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, অর্গানিক যে খাদ্যগুলো আছে, লবঙ্গ, এলাচ, আপনি যদি নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার যৌন শক্তির বৃদ্ধি পাবে, যৌন সমস্যা দূর হয়ে যাবে। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন খাদ্যের ভেজালের কারণে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হয়ে যায়, আপনারা তাই বেশি বেশি অর্গানিক প্রাকৃতিক খাদ্য, যেগুলো খেলে আপনার শরীরের কোনো সমস্যা থাকবে না, সুস্থ হয়ে থাকবেন, সেই ধরনের খাবার এবং প্রাকৃতিক যে ঔষধ, প্রাকৃতিক যে গাছগাছালি, প্রাকৃতিক যে মশলাগুলো রয়েছে, আপনারা যদি নিয়মিত খেতে পারেন, আপনার শরীরের সুন্দর দেহ মন থাকবে। এই আশা ব্যক্ত করে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার জীবনের ভালো এবং সফলতা আনয়ন করে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নিয়মিত আরো স্বাস্থ্য টিপস দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন ওপেন করুন এবং লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। এই বলি আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।